সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, মান 1 ইংরেজি, যমুনা সারখানা স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এই কোভিড-19 করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে ঘরে আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের শুরুতে যেটা পড়াবো, তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 1-এর পেজ নাম্বার 52, ইউনিট 26 নাম্বার। প্রথমেই নাম্বার 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সঙ্গে উচ্চারণ করে বলবে 1, ONE 1, 2, TWO 2, 2, TWO 2, 3, THREE 3, THREE 3, 4, FOUR 4, FOUR 4. After that 5, FIVE 5, FIVE 5. 6, SIX 6, SIX 6. 7, SEVEN 7, SEVEN 7. 8, EIGHT 8, EIGHT 8. 9, NINE 9. 10, TEN 10. We will repeat this number again. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা দেখো, আমি আবার রিপিট করতেছি এবং তোমরা খাতায় এই নাম্বারগুলো উঠে নিবা। আর তোমার পেজ নাম্বার 52, ইউনিট 26 পেজে দেখো, এই নাম্বারগুলো আছে। 1, ONE 1, 2, TWO 2. তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা উচ্চারণ করবা। 2, TWO 2. 3, THREE 3, THREE 3. 4, FOUR 4. Then 5, FIVE 5, FIVE 5. 6, SIX 6. 7, SEVEN 7. তারপর 8, EIGHT 8, EIGHT 8. Then 9, NINE
NE 9 10 TEN 10 প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখলাম তো তোমরা বারবার এই সংখ্যাগুলো পড়বা এবং উচ্চারণ করবা এবং বানানগুলো শিখে নিবা তো দেখো এটা কি 1 হ্যাঁ তোমরা ঠিক বলেছো এটা 1 এটা কি স্টুডেন্ট 2 TWO 2 এটা কি হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা ঠিক বলেছো এটা 3 এটা কি 4 FOUR 4 এটা 5 হ্যাঁ ঠিক বলেছো তোমরা 5 FIVE 5 6 SIX 6 7 SEVEN 7 8 EIGHT 8 NINE 9 10 TEN 10 এখন নাম্বারের পর আমরা আজকে শিখব ওয়ার্ড মেকিং কিভাবে শব্দ দিয়ে বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হয় দেখো A for apple A for apple apple মানে আপেল A for ant ant মানে পিঁপড়া তোমরা তো পিঁপড়া দেখছো না A for ant ant মানে পিঁপড়া B for ball বল মানে বল তোমরা নিশ্চয়ই ফুটবল খেলেছো বা খেলো এই B for ball B for bag ব্যাগ মানে থলে তোমরা স্কুলে আসার সময় যে ব্যাগ নিয়ে আসো সেই থলে B for bag ব্যাগ মানে থলে C for cat cat মানে বিড়াল তোমরা বিড়াল নিশ্চয়ই দেখেছো cat C for cat cat মানে বিড়াল C for cap cap মানে টুপি cap মানে টুপি dog 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 মানে কুকুর তোমরা নিশ্চয়ই কুকুরও দেখেছো dog মানে কুকুর কুকুর D for doll doll মানে পুতুল তোমরা নিশ্চয়ই পুতুলও দেখেছো তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা বানান সহ তোমাদের শিখতে হবে দেখো আমি আবার রিপিট করতেছি A for apple আপেল মানে আপেল A for ant ant মানে পিঁপড়া B for ball বল মানে বল তোমরা ফুটবল খেলো সেই বল B for bag ব্যাগ মানে থলে ব্যাগ BAG ব্যাগ BAG ব্যাগ cat C for cat 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 C for cat তোমরা বানানগুলো মুখস্থ করবা CAT 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 মানে বিড়াল C for cap 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 মানে টুপি তোমরা নিশ্চয়ই টুপিও দেখেছো C for cap ক্যাপটা বানান করবা CAP 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 মানে টুপি D for dog 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 মানে কুকুর D for doll 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 মানে পুতুল শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বানানগুলো দেখছো এবং বারবার এই বানানগুলো মুখস্থ করবে এবং তার অর্থগুলো শিখবে তোমাদের এই বানান এই ওয়ার্ডগুলো থেকেই তোমাদের মেকিং সেন্টেন্স এই ওয়ার্ডগুলো থেকেই
তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস অর্থাৎ শূন্যস্থান পূরণ এগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন আপেল, APPLE, আপেল মানে আপেল। আপেল দিয়ে যদি তোমাদের গ্যাপ ফিলিং থাকে তাহলে তোমাদের এরকম থাকতে পারে, প্রথমে গ্যাপ, তারপর PPLE, এখানে তোমাদের এই শূন্যস্থানের জায়গাটাই কি বসালে আপেল হবে? এ। ঠিক বলেছো তোমরা, শূন্যস্থানে কি বসাতে হবে? এ। তাহলে আপেল হলো। তারপর তোমাদের এখানে শূন্যস্থান আছে, তারপর আছে আরেকটা শূন্যস্থান, তারপর টি। তোমাদের যেটা করতে হবে এই শূন্যস্থানের জায়গাগুলোতে তোমাদের বর্ণগুলো লিখে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটাই হচ্ছে শূন্যস্থান অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। এখানে আমি যদি এ লিখি, তারপর এখানে দিব এন, তারপর টি, তাহলে কি হলো? অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। এইভাবে তোমাদের পরীক্ষার জন্য কি প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তোমরা ঘরে বসে থেকে এই বানানগুলো দেখবে, এইভাবে শূন্যস্থান প্র্যাকটিস করবে। এবং যেমন আমি মেকিং সেন্টেন্স আসতে পারে কিভাবে? অ্যান্ট, ANT, অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। এটা দিয়ে যদি আমি মেকিং সেন্টেন্স করি তাহলে কি হবে? অর্থাৎ মেকিং সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে হবে। এখানে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? This is an ant. এটি একটি পিঁপড়া। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, এই ওয়ার্ডগুলো তোমাদের সুন্দরভাবে শিখতে হবে, বানান জানতে হবে এবং তার অর্থগুলো জানতে হবে। যদি জানো তাহলে তোমরা এইভাবে গ্যাপ ফিলিং করতে পারবে, এইভাবে তোমাদের মেকিং সেন্টেন্স করতে পারবে। আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো এবং সামনের ক্লাসে এইভাবে পর্যায়ক্রমে আরও ওয়ার্ড মেকিং এবং সেই ওয়ার্ডগুলো দ্বারা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এবং বাক্য তৈরি তোমাদের শিখাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।